হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমার ইউটিউবের সকল বন্ধুরাও আমি জানি প্রত্যেকে খুব খুব ভালো আছে। আর আজকে হচ্ছে শুক্রবার সকাল 8:30। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো প্রত্যেক দিনের মতন আজকেও সেই একই রকমভাবেই শুরু। আমাদের প্রতিটা গৃহিণীর তো সেই একই রকমভাবেই প্রতিদিনটা শুরু হয়। সেই ঘুম থেকে ওঠো, নিজে ফ্রেশ হও, তারপরেই ঘরবাড়ি ফ্রেশ করো, তারপরে বাচ্চার যত্ন করো, তাকে পড়াও, স্কুলে দিয়ে আসো, রান্না করো। এই একই প্রত্যেকটা গৃহিণীর একই কাজ। আর সবথেকে বড় কাজ হচ্ছে সারাদিন আমাদের কি নিজেদের ঘরের পেছনেই পরিশ্রম করতে হয়। তাকে ভালো রাখতে হয়, তাকে সুন্দর করতে হয়। যেমন সন্তানকে আমরা লালন পালন করি, সেই রকম ঘুম থেকে উঠে এই যে ঘরের লালন পালন করছি। তো ওই ঘরে দেখলে বাবা মায়ের ঘর পরিষ্কার করে চলে এলাম। আর এবার এসছি আমাদের এই ঘরটা। আর আজকে ওই ঘরে মশারি টাঙানো ছিল, মানে ও ঘরে প্রতিদিনই মশারি টাঙানো ছিল। আর আজকে জানো তো, ছেলে আমাদের সাথে ঘুমোয়নি, ও ঠাম্মি দাদুর কাছে ঘুমিয়েছে। সেই জন্য আমরা আর মশারিটা টাঙাইনি, যার জন্য আজকে আর মশারি এ ঘরে তোমরা দেখতে পাওনি। অন্যান্য দিন হয়তো আগে তুলে রাখি, ভিডিও করার আগে তুলি বা মশারিটাকে তুলে সরিয়ে রাখি, কিন্তু আজকে একদমই টাঙাইনি। আর আমার খুব মজা হচ্ছিল, মশারি টাঙানো নেই, বিছানাটা বেশ হালকা, অনেকটা খাটনি কম হবে। মশারিটা গুছাতে আমার যেন খুব অ্যালার্জি লাগে, যাই বলো তাই বলো। তো যাই হোক, এঘর ওঘর পরিষ্কার করে চলে আসলাম সোজা ডাইনিংয়ে। আর আমার প্রত্যেক দিনকার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে একদম টিপটপ করা, সকালবেলা পরিপাটি করা। আদা আছে, আদা আছে, আদা 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 ওই দেখো এখানেই দেখো কোথাও আছে আদা। তোমাদেরকে যে বলি না যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা সকালবেলা শেয়ার করি না, কেননা আমার একটা দিদি আছে। তো এই দিদি হচ্ছে আমার সব কিছু, ডান হাত বা হাত যাই বলো না কেন। তো যাই হোক, দিদি সকালবেলায় বাসন টাসনগুলো সব মেজে দিয়েছে, আমি পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আর আমার এই দিদি খুব ভালো, জানো তো, আমাকে প্রত্যেক দিন বাড়ি যাওয়ার আগে সুন্দর করে এক কাপ চা খাইয়ে বাড়িতে যায়। তাই ওই দিদি বলছে, বৌদি তুমি প্রত্যেক দিন ভিডিও করো, তো আমাকে আজকে একটু ভিডিওতে দেখাও না। তাই আমি তোমাদের সাথে আমার ওই দিদিটাকে আর কি ভিডিওতে শেয়ার করলাম। আর দিদিরও একটা ছোট্ট আবদার মেটালাম। তো কারোর একটু আবদার মেটাতে বেশ ভালোই লাগে। তো আর প্রত্যেক দিনকার মতন আমরা কিন্তু এইভাবেই দুজনে চা খাই সকালবেলাতে। তারপরে হয়তো আমি একা যখন খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সকাল হতেই দিদি চা করে। আর কি এটা, আর দিদি বলতে এটা আমার কৃষ্ণা দিদিটার নাম হচ্ছে কৃষ্ণা। তো কৃষ্ণা দি আর আমি দুজনে বসে বসে বেশিরভাগ দিনই চাটা খাই। মাও থাকে এক আধ দিন, কিন্তু আজকে মা নেই, তাই আমরা দুজনে বসেই চা খাচ্ছি। তো যাই হোক, একদম সকালবেলা চারিদিকে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সবজি কাটতে শুরু করলাম। আর আজকে বার হচ্ছে শনিবার মানে নিরামিষ, তোমরা তো জানোই। আর আজকের মেনুতে রাখছি হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি। আর গতকালকের একটু মেথি শাক রয়েছে, আর চাটনিও রয়ে গেছে। তো এই দিয়ে মোটামুটি আমাদের খাবার মেনুটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো সকাল সকাল সবজি কাটতে বসেছি। অন্যদিন দেখো যে মা হেল্প করে দেয়, কিন্তু আজকে ওই যে বললাম মা ঘরে নেই, মা একটু দোকানে আছে, সেই জন্য আমি এদিকটা সামাল দিচ্ছি। আর ছেলে গেছে সকালবেলা 9টার সময় নয়, সরি ভুল বললাম, 7:30টার সময় ড্রয়িংয়ে, 9টার সময় ছুটি হবে। তো আমার হাজব্যান্ড গেছে ওকে আনতে, এক্ষুনিও বাড়ি চলে আসবে আর এসেই দুষ্টুমি করবে। তাই জন্য ভাবছি যে ও চলে আসার আগে যতটা চটপট পারা যায় সম্ভব ততটা তাড়াতাড়ি আর কি কাজ করার চেষ্টা করছি। আর তা বাদেও আমার প্রত্যেক দিনকার, জানো তো, রান্না করার পরে আমার একটা ডিউটি থাকে, সেটা হচ্ছে ঘর আমি না চারিদিকে এটা গুছাই ওটা গুছাই, এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি। এটা কেমন যেন একটা অভ্যেসের মতন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আজকে মা রান্নার দিকটা শুরু করেছে, কারণ আমি তখন সবজি কাটছিলাম বলে মা ঘরে আসার পরে মা চটপট কড়াই বসিয়ে দিয়েছে। মা বললো তুই কাটতে থাক, আমি এগুলো টুকটুক করে করতে থাকি। আর ছেলেকে স্কুল থেকে আনার পথে
আমার হাজব্যান্ড যে আজকে টিফিন নিয়ে চলে এসেছে, আমাকে বললো তোমাকে আর টিফিন করতে হবে না, আমি হচ্ছে খাবার কিনে নিয়ে চলে আসি যা হোক একটা। তা ও পরোটা আর ছোলার ডাল কিনে নিয়ে এসছে। আবার দেখো আমিও কিন্তু আজকে বাড়িতে ছোলার ডালই রান্না করেছি। তো ছেলে আবার পড়তে যাবে 11টার সময়, তো ওকে আগেই খাবারটা বেড়ে দিচ্ছি। আর মা ওদিকে রান্না করছে, মা আর আমি একটু পরে খাবো। আর ওর পাপাও হচ্ছে এখনও ঘরে আসেনি, তো ওকে না দিয়ে যেন সকালবেলাটা খেতে সেরকম ভালো লাগে না। কেন কি সারাদিনে কোন সময় একসাথে খেতে পারি, কোনো সময় খেতে পারি না, কেননা ও কর্মব্যস্ত থাকে, আমি আমার সময় সুযোগ অনুযায়ী খাই। আর তারপরে এই যে ভিডিও করি বলে আমার জানো তো সময় কিছু মানে মেনটেন করতে পারি না, একটু দেরি হয়ে যায়। এখন স্নান করতে প্রায় দিনই 3টে বেজে যাচ্ছে, খেতে 3:30 বেজে যাচ্ছে, এরকম হচ্ছে। তো সেই জন্য ভাবি যে একটা সময় আর কি মেনটেন করি, যে সময়টা একসাথে খাবো, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি। পরে সেটা দেখতেই পারবে, সেই আমাকে একাই খেতে হয়েছে যার যার সময় অনুযায়ী। মা খেয়ে নিয়েছে কোনো একটা সময়, আমি খেয়েছি একটা সময়। তো যাই হোক, মাকে বললাম যে তুমি চলো আমার মানে সরে একটু রেস্ট করো, আমি বসে বাকিটুকুনি রান্না করে নিচ্ছি। কেন কি আমার ওদিকে সবজি কাটা পরিষ্কার করা সব হয়ে গেছে। আর রান্না শেষ করে নিয়ে এই যে পরোটা নিয়ে বসেছি, খেয়ে দিয়ে নিয়ে আবার দেখি ঘরের টুকিটাকি কাজ যা আছে সেই কাজে হাত লাগাবো। তো সকালে টিফিনটা কমপ্লিট করে কয়েকটা বাসন ছিল মেজে নিচ্ছি। আর এর আগেও কতগুলো বাসন হয়েছিল, সেগুলো রান্নার ফাঁকে ফাঁকেই টুকটুক করে মেজে নিই। একবারে জমিয়ে রাখলে জানো তো অনেক বাসন হয়, তখন মনে হয় যে ওরে বাবারে কতক্ষণে বাসনগুলো মাজবো, কমপ্লিট করব। আর সারাদিনের যত বাসন হয় আমরা কিন্তু একদমই সেই বাসন জমিয়ে রাখি না, হাতে হাতে আমি মা সবটা ধুয়ে রাখি। আর রাতের যে কয়েকটা বাসন থাকে সেই কয়েকটা বাসন শুধু দিদির জন্য রেখে দিই। আমি কিন্তু আমার এই গ্যাসটা জানো তো প্রত্যেক দিন সাবান দিয়ে মেজে পরিষ্কার করি। এমনি পরিষ্কার কাপড় দিয়ে আমি নর্মালি মুছি না, কেননা একদম মানে চকচকে গ্লেজ যেটা থাকে না সেটা নষ্ট হয়ে যাবে। এটা আমার আমার মানে ব্যক্তিগত ধারণা। প্রতিদিন সকাল থেকেই পরিষ্কার করার কাজগুলোই করি, মানে প্রতিদিনই থাকে আমাদের সংসারে যেন পরিষ্কারের কোনো মানে বিকল্প হয় না, সারাক্ষণই পরিষ্কার করে যেতে হয়, টুকটুক করে কিছু না কিছু কিছু না কিছু পরিষ্কার করে যেতেই হয়। আর আমার যেন কেমন একটা অভ্যেস হয়ে গেছে, আমি কোনো কাজ যখন না থাকে তখন আমি কাজটাকে খুঁজে বার করি যে কোথায় কি পরিষ্কার হবে, কোথায় কি করব। আর এখন তো ভিডিও করার জন্য মানে নতুনত্ব কন্টেন্ট বার করার জন্য কিছু না কিছু করতেই থাকে। তা মানে আমাদের উদ্দেশ্যটাই তো তোমাদের সকলের সাথে কাজটা শেয়ার করা। সেই জন্যই ভাবি যে কোন কাজটা শেয়ার করলে ভালো হবে। আর তার থেকেও বড় কথা, কাজটা যেমন শেয়ার করাও হয় তোমাদের সাথে, তেমন কিন্তু ঘরবাড়িও কিন্তু ঝকঝকে তকতকে থাকে। আর ঘর যতই মানে ছোট হোক, আমি বলি যে আমাদের ঘর বেশি বড় নয়, আমাদের ঘর ছোটই, কিন্তু ছোট ঘর হলেও আমি কিন্তু চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। কোনোদিন যদি তোমাদের সামনে মানে রুম ট্যুর করার যদি কোনো মানে সুযোগ আসে, বা সেই জায়গাতে যদি আমি যেতে পারি, আমি তোমাদের দেখাতে পারবো পুরো ঘরে, যে পুরো ঘরে আমি ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে নিজেই কত সুন্দর করে রেখেছি। মানে অ্যাটলিস্ট আমার কাছে তো ভীষণ সুন্দর লাগে, আমার মনে হয় যেন এই ছোট্ট ঘরই যেন আমার কাছে একদম খুব সুন্দর, একদম স্বর্গ সুখের মতো। তো যাই হোক, একটু ভারী ভারী কথা বলছি, তা অন্য কথায় আসা যাক। আমার এই মানি প্ল্যান্টটা কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা ডাল দিয়ে সুন্দর করে গোছ করে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু একটা ডাল দেখো কয়েকদিনেই এতটা লম্বা হয়ে বড় হয়ে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার শোয়ার ঘরে আর কি বেড সাইডারের ওপরেও আমি একটা ছোট্ট রেখেছি। অনেকে বলে যে খুব ভালো ঘরে মানি প্ল্যান্ট রাখা। তো আমি
ভালো কি মন্দ বা বাস্তু মানে হিসেবে অনেকে মানে রাখে, অনেকে অনেক কিছু বলে, আমি সেগুলো জানি না। তবে আমি রেখেছি আমার ভালো লাগার জন্যে। আর এ দেখো এই যে মানে ছোট যে এই কফি মাগটা, এটা আমার একটা বোন দিয়েছে, আমার বাপের বাড়ির পাশে বোনটা আর কি, আমার বার্থডেতে গত বছর হ্যাপি বার্থডেতে দিয়েছিল। কাপটা এত আমার পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। কাপটা আগে শোকেসের মধ্যে তুলে রাখা থাকতো, কিন্তু সেখান থেকে তো কেউ দেখতে পারে মানে পারবে না। সেই জন্য মাথা থেকে বুদ্ধি খাটিয়ে বের করে এই রকম ব্যবস্থা করে রেখেছি। আর এতে কফি ঢেলে কফি খাওয়ার মতনও ইচ্ছে করবে না, কেননা বডি মানে কাপটার গায়ে পুরো আমারই ছবি দিয়ে প্রিন্ট করা রয়েছে। সেই জন্য ওটা ওটা আর কি আমি কফি ঢেলে, গরম কফি ঢেলে একদমই খেতে পারবো না। তো যাই হোক, ডাইনিং টেবিলে চলে আসলাম আবার। এদিক ওদিক মোটামুটি গোছানো হয়েছে, সৌন্দর্য মানে বাড়াবার চেষ্টা করি। আর এইটা দেখো, এই বোলটা, কাচের বোলটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি পেয়েছিলাম গিফট আর কি। কে দিয়েছে সেটা বলতে পারবো না, তবে এত সুন্দর বোলটা আমি কিন্তু ওই অতগুলো বছর ধরেই বোলটাকে এইভাবে যত্ন করে এইভাবে সুন্দরভাবে রেখেছি। আজকে 9 বছর হলো, দেখো 9 বছর ধরেই বোলটা আমার এতটাই সুন্দর আর এতটাই চকচকে তকতকে থাকে। এটাকে নিয়মিত আমি পরিষ্কার করি। আবার অনেক দিন এমনও হয়, অনেক দিন হয়তো আজ করি কাল করি করতে করতে বেশ কয়েকটা দিন, বেশ মানে 15 দিন 20 দিন বা এক এক সময় এমনও হয়েছে পুরো জল শুকিয়ে 1 মাসও হয়ে গেছে। মানে আজকে ধুই কালকে ধুই করতে করতে আর কি দেরি হয়ে যায়। তো ঘর আমাদের এমনই একটা জিনিস, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত পরিষ্কার তো থাকবেই। ঘর হচ্ছে একটা লক্ষ্মীশ্রীও বজায় রাখে। আমরা যদি ঘর নোংরা করে রাখি তাহলে তো আর সেখানে মানে লক্ষ্মীশ্রী বজায় থাকবে না। তো আমরা একটা মেয়েরাই পারি যে ঘরকে সুন্দর করে তোলা এবং তার মধ্যে লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনা। তো যাই হোক, ঘর পরিষ্কার করার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। আর আমি স্নান করে বেরোতে বেরোতেই ছেলে গেছিলো 11টার সময় পড়তে, ও 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছে। পাপা ওকে বাড়িতে নিয়ে এসছে। তারপরে আমি আবার এসে নিয়ে ওকে স্নান করিয়ে ওকে নিয়ে খেতে বসলাম। তো এখন ঘড়ির কাঁটায় 2টো বাজছিল, কেননা ওর আবার 3টে থেকে পড়া থাকে। আর শনিবার দিনকে ও খুব চাপের মধ্যে দিয়ে যায়। দেখো কত মানে পুচকি ছেলে, একদম ছোট্ট ছেলে। তো যাই হোক, কিছু করার নেই, পড়াশোনা তো করতেই হবে। আর পড়াশোনা করতে গেলে স্ট্রাগল তো করতেই হবে, তা নইলে তো বড় হতে পারবে না। তো যাই হোক, গুড ইভিনিং, সন্ধে হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি, রেস্ট করে একটু চলে এসেছি। ওর বাবা পায়রাগুলোকে খেতে দিচ্ছিল, তো আমিও আর কি ভিডিও করতেই চলে এসেছি। আর গতকাল জানো তো, পায়রার খুব সুন্দর ভিডিও করেছিলাম, কিন্তু গতকাল যখন আমি এডিট করতে বসি তখন আমার কি হয়েছে, মানে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো। এইবার আমি একটা দুটো পুরনো ভিডিও ডিলিট করতে গেছি, কিভাবে কি হয়েছে বলতে পারবো না। পুরো সমস্ত ভিডিও থেকে শুরু করে আমার গতকালকে ফোনের সমস্ত কিছু উড়ে গেছিলো। তো ভীষণ মনটা খারাপ ছিল। তারপরে আমি আবার আমার এক ননদের ছেলের সহায়তায় আর কি, আমার ভাগ্নে যে আমার চ্যানেলটা খুলে দিয়েছে, ওর সহায়তাতেই আমি আবার হচ্ছে সব কিছু মানে ঠিক করতে পারি। তো যাই হোক, কালকের ভিডিও দিতে পারিনি, তখন আমার খুব মনটা খারাপ মানে ছিল কালকে। এর আগে কিন্তু আমি বেশ টানা অনেক দিন থেকেই ভিডিও ঠিক মতন দিচ্ছিলাম না, কিন্তু তখন আমার অতটা মন খারাপ হয়নি। কিন্তু এইবার এই 4-5 দিন থেকে আমি একদম মন মানে শক্ত করে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আবার শুরু করেছি যে আমি সফল হবই, আমি জিতবই। এই মানসিকতা নিয়ে আবার শুরু করেছি। দেখি চেষ্টা করে কতদূর পারি, আদৌ পারবো কি না জানি না। তবু যাই হোক, গতকাল সত্যিই মনটা খুব খারাপ ছিল। আর আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আবার আগামীকাল মানে আজকের ভিডিওটাই 31 তারিখ সকাল 10টাতেই পোস্ট করব। মানে আশা করছি সব দিক যদি ঠিকঠাক থাকে তো সেটাই মানে হবে। আর দেখো, আমার গোপাল সোনা কত সুন্দর সাজুগুজু করে কি সুন্দর করে বসে রয়েছে। তো যাই হোক, ওপরে কিন্তু আমি সন্ধে দিয়ে আজকে একদম গোপালকে মানে গোপাল শয়ন দিয়েই নিচে চলে এসেছি। আর
নিচে চলে এসেছি। মানে নিচে সন্ধে দিচ্ছি, নিচের সন্ধেটা দেওয়া হয়েছিল না। তো কতবার ওপর নিচ করবো, ওই জন্য একবার মানে একেবারেই কাজ আমি সেরে নিয়ে তারপরে নিচে এসেছি। আর সারাদিনের পরে যেটা হয় সেটা তো খুব টায়ার্ড লাগছে। এই সময় ১ কাপ গরম গরম চা না খেলেই নয়। অন্যদিন কফি খাই, কিন্তু একেকদিন কফি খেলে না মানে পেটটা ভার ভার লাগে। সেই জন্য আজকে ভাবলাম যে আজ আর কফি খাবো না, আজকে না দুধ চাই খাই। দুধ চা খেয়ে ভিডিওটা শেষ করি, কেননা অলরেডি অনেকটা বড় হয়েছে ভিডিওটা। বেশি বড় করলে আপলোড দিতে ভীষণ অসুবিধা হবে, কেননা তোমরা জানোই আমাদের এখানে মানে আমার বিশেষ করে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। তো নেট কম কাজ করবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবে।